রাধে রাধে। আজ আপনাদেরকে আমি একটা ছোট্ট গল্প বলছি। যার যেমন সাধনা তার তেমন পাওনা। এক এক বেদের একটি গাধা ছিল। গাধাটির দ্বারা সে প্রয়োজন মতো মাল বহন করত। হঠাৎ একদিন গাধাটি হারিয়ে গেল। বেদে চারদিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বনের ধীরে একটা গাছের তলায় গিয়ে বসলো। সেই গাছে ছিল সুখসারী পাখি। তারা সব সময় কৃষ্ণ গুণগান করত। কৃষ্ণ ছাড়া তারা আর অন্য কথা বলে না। সেদিন পাখি আপন মনে গাইছে, জয় কৃষ্ণ জয় রাধা। কিন্তু বেদে শুনল, ওই যে ওখানে গাধা। বেদে এই কথা শুনে ইতস্ত হয়ে চারিদিকে গাধাটি খুঁজতে লাগলো, কিন্তু কোথাও গাধার সন্ধান পেল না। এমন সময় এক কুমোর এক ঝাঁকা মাটির হাঁড়ি কলসি নিয়ে হাটে যাবার পথে সেখানে এসে পৌঁছিল। সে বেদেকে এদিক ওদিক ঘুরতে দেখে জিজ্ঞাসা করলো, কি ভাই, অমন করে কি খুঁজছো? বেদে বলল, ভাই, আমার একটা গাধা হারিয়ে গেছে। এই গাছের উপর পাখি বলছে, ওই যে ওখানে গাধা। কিন্তু পাখি নির্দিষ্ট জায়গাটি বলছে না, আমি গাধাটি পাচ্ছি না। তখন কুমোর বলছে, কই দেখি, ভালো করে শুনি। পাখি আপন মনে বলছে, জয় কৃষ্ণ জয় রাধা। কিন্তু কুমোর শুনল, হাঁড়ি কলসি নাদা। তখন কুমোর বেদেকে বলল, দূর ভাই, পাখি বলছে হাঁড়ি কলসি নাদা। এই বলে কুমোর চলে গেল। পরক্ষণে এক মৌলবি সেখানে এসে পৌঁছিল। সে বেদেকে দেখে বলল, কি ভাই, অমন করে ঘুরছো কেন? বেদে বলল, ভাই, আমার একটা গাধা হারিয়ে গেছে। ওই গাছের পাখি বলছে, ওই যে ওখানে গাধা, কিন্তু পাখির নির্দিষ্ট জায়গা বলছে না, আমি গাধাটাও পাচ্ছি না। তখন মৌলবি কান পেতে কথাটা শুনে বলল, না না ভাই, পাখি বলছে আল্লাহ রসুল খোদা। এই বলে মৌলবি চলে গেলেন। কিছুক্ষণ পরে এক কাসাই মাংস বিক্রি করে কিছু মাংস নিয়ে বাড়ি ফিরছিল। সে বেদেকে দেখে বলল, কি ভাই, এখানে কি করছো? বেদে তাকে ওই কথাই শোনালো। তখন কাসাই পাখির কথাটি কান পেতে শুনে বলল, ভাই, তুমি ভুল শুনেছ। পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। এই বলেই কাসাই চলে গেল। পরক্ষণেই এক কৃষ্ণভক্ত সেখানে এসে পৌঁছালো। সে বেদেকে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি এখানে বসে কেন? নির্জন সাধন ভজন করতে এসেছো? বেদে বলল, না ভাই, সে সৌভাগ্য আমার হয়নি। তুমি বসো, তোমাকে সব কথা বলছি। তারপর বেদে তাকে কি হয়েছে এবং কে কি বলছে সকল বৃত্তান্ত শোনালো। বেদের নিকট সমস্ত কথা শুনেই ভক্তটি বলল, ভাই, তোমাদের সকলেরই ভুল শোনা হয়েছে। ওই দুটি পাখি সুখ আর সারি, ওরা কৃষ্ণ কথা ব্যতীত অন্য কথা বলে না। ওই শোনো, মন প্রাণ কান এক করে শোনো, পাখি বলছে জয় কৃষ্ণ কৃষ্ণ রাধা। হে ভক্তগণ, এই দৃষ্টান্ত হতেই বোঝা যায় একই কথা লোকে কত রকমের শোনে। যার যেমন কান তিনি তেমনিই শুনতে পান। ভগবানের কথা যদি আমরা মন দিয়ে শুনি, তাহলে নিশ্চয় সেটা মনে রেখাপাত করবে। এখন তার শরণাগত হয়ে শুধু তার নাম করুন, তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। ঈশ্বর আছেন, আর তাকে ডাকলে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। ঠাকুর রামকৃষ্ণ এই কথা বারবার বলে গেছেন। অতএব বিষয়ের সন্দেহের কোনো কারণ নেই। করুণাময় ভগবান বড়ই দয়ালু, বড়ই মহান। তাকে জানতে হলে, বুঝতে হলে, চিনতে হলে চাই একনিষ্ঠ সাধনা। মহাপুরুষগণে প্রত্যেকেই বলে গেছেন। আমাদের প্রত্যেককেই আর্যদের মতো ব্রহ্মচার্য, গায়স্থ, বানপ্রস্থ, সন্ন্যাস জীবনের কথা আমাদের মনে আছে। অবসর অবসর জীবনে পুত্র কন্যাদের উপর সংসারের ভার দিয়ে ঈশ্বরের সাধনা করা প্রত্যেকেরই কর্তব্য। রাধে রাধে।